This is one of the most incredible innings in IPL has ever seen in its 18 years, and it's been played by a 14-year-old Vaibhav Suryavanshi. কি একটা ইনিংস খেললেন, ৩৫ বলে শতক হাঁকালেন বৈভব সূর্যবংশী। 14 বছর বয়সের একজন ক্রিকেটার আইপিএলে এবারের মৌসুমে দ্রুততম 50 করেছেন, আইপিএল এর ইতিহাসে সেকেন্ড কুইকেস্ট শতক হাঁকিয়েছেন। ইন্ডিয়ানদের মধ্যে কুইকেস্ট সেঞ্চুরি যদি বিবেচনা করা হয় তাহলে বৈভব সূর্যবংশীর সেঞ্চুরিটা হচ্ছে কুইকেস্ট। ক্রিস গেলের 30 বলের পরে 35 বলে শতক, শেষ 7টা বলে তিনি করেছেন 36 রান। করিম জানাতের যে ওভারটা খেললেন 1 ওভারে 30 রান, যখন বৈভবের স্কোর হচ্ছে 65, সেখান থেকেই যেন শুরু করলেন টর্নেডো। আপনারা যারা খেলাটা দেখেছেন কিংবা যারা হাইলাইটস দেখবেন, ওই জায়গা থেকে যেন একটা অতি মানবীয় ক্যাটাগরি A1 স্ট্রম বয়ে গেল প্রতিপক্ষের উপর দিয়ে। 6-4, 6-4, 4-6, 1 ওভারে 30, এবং পরের ওভারে যখন তিনি স্ট্রাইকে আসলেন নন স্ট্রাইকার থেকে 1 রান নিলেন তার পার্টনার, প্রথম বলে ছক্কা। শেষ 7 বলে 36 রান নিয়ে 65-তে অপরাজিত থাকা বৈভব শেষ পর্যন্ত 101-এ পৌঁছে গেলেন। 28 বলে 65 করা বৈভব 35 বলে শতক তুললেন। কি বিধ্বংসী ছিল সেই ইনিংসের যদি বিবরণ দেওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন যে তিনি ছক্কা মেরেছেন 11টা, যে 38টা বল খেলেছেন। 38 বলের হিসাব বাদ দেন, 35 বলের হিসাবে যদি আমরা আসি, ওই 35 বলে শতক হাঁকাতে গিয়ে 11টা ছক্কা মেরেছেন। তারপরে 66 রান তিনি ছক্কা মেরে করেছেন। 4 মেরেছেন 7টা, 28 রান করেছেন 4 মেরে। 66 প্লাস 28 যদি আমরা করি, ক্যালকুলেট করি, যোগ করি, তাহলে ফিগারটা দাঁড়ায় 94। এই যে 94 রান বৈভব সূর্যবংশী করেছেন, সেটা করেছেন 7 প্লাস 11, 7টা 4, 11টা ছক্কা, 18 বলে 94 রান করেছেন। বাকি বলগুলো খেলেছেন, মিসহিট হয়েছে, সিঙ্গলস নিয়েছেন, ডাবলস নিয়েছেন, এবং শেষ পর্যন্ত 101-এ পৌঁছেছেন 35টা বল খেলে। 14 বছর বয়সী একজন ক্রিকেটার এবারের আইপিএলে যখন তাকে দলভুক্ত করে রাজস্থান রয়্যালস, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে তার মধ্যে আসলে কি আছে, এটা কি আইপিএল এর হাইপ বাড়ানোর জন্য এই ডিসকাশনটা, বা তাকে নেয়া। প্রথম ম্যাচটা যেদিন খেলতে নামলেন সেদিনই বোঝা গিয়েছিল যে বৈভব সূর্যবংশী তিনি শুধুমাত্র ট্যালেন্টেড ক্রিকেটার, আইপিএল এ হাইপ বাড়ানোর জন্য কিংবা নতুনত্ব, ওই যে একটা কুকুরের মতো দৌড়ায় না প্রাণী, সেরকম একটা নিউ এডিশন আনার জন্য আসলে এটা না। তাকে আসলে স্কাউটিং করে, ট্যালেন্ট হান্ট করে, যেভাবে আসলে দল নির্বাচনের পরিকল্পনাটা করে আইপিএল এক একটা দল, সেই পরিকল্পনারই অংশ ছিলেন তিনি, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে গিয়ে যে দলটা হচ্ছে টেবিলের বেশ তলানির দিকে। ম্যাচটা যখন চলছে আমি তখন ভিডিওটা বানাচ্ছি, যেখানটায় গুজরাটের অবস্থান টেবিলের 2 নম্বরে, সেই দলের এগেনস্টে 166 রানের ওপেনিং পার্টনারশিপে 101 করলেন তিনি। 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি ছিল, যখন তিনি আউট হয়ে ফিরছিলেন, 38 বল খেললেন, 101 করলেন, কৃষ্ণার বলে তিনি বোল্ড আউট হয়ে ফিরছিলেন। প্রতিপক্ষ সবাই যেভাবে তাকে উৎসাহিত করছিলেন, যেভাবে তার কাছে গিয়ে স্পর্শ করছিলেন, বাহবা দিচ্ছিলেন, যেন মনে হচ্ছিল যে প্রতিপক্ষ আসলে মন্ত্রমুগ্ধের মতো তার ব্যাটিং উপভোগ করছিল। পুরো গ্যালারি দাঁড়িয়ে গেছে। রাশিদ খান অ্যাপিল করেছিলেন, লেগ বিফোরে অ্যাপিল করেছিলেন, যখন বৈভব কেবল 50 পেরিয়েছেন, 51-52 রান। শেষ পর্যন্ত আসলে পিচিং আউটসাইড, তিনি আউট হলেন না। রিভিউ নিয়েও বেঁচে গেলেন, মানে রিভিউ নেয়ার পরও আসলে আউট করতে পারলো না প্রতিপক্ষ। পুরো গ্যালারি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। যেখানটায় অবস্থান করছিল 2 দলেরই দর্শকরা, যে দর্শকরা বৈভবের দলের বিপক্ষে, তারাও অবস্থান করছিলেন, কিন্তু ধারাভাষ্যকারের কণ্ঠে বারবার একটা কথাই আসছিল যে সবাই যেন হাফ ছেড়ে বাঁচলেন, এই ছেলেটার খেলা সবাই দেখতে চায়। আবারও বলছি যে আইপিএল এর 18 বছরের হিস্ট্রিতে, পথ চলার জার্নিতে সবচেয়ে ইনক্রেডিবল ইনিংস গুলোর একটা খেলে ফেললেন 14 বছর বয়সী এই ছেলেটা। এখান থেকে অনেক কিছু শেখার আছে, দেখার আছে। ইন্টারেস্টিংলি সেই শিক্ষাটা আসলে আমরা অন্তত নেই না। খেয়াল করে দেখবেন যে এই ছেলেটাকে খুঁজে বের করা হয়েছে, 14 বছর, কিন্তু
বাংলাদেশে তো ধরেন আন্ডার 19 থেকে আমরা স্কাউটিং শুরু করি বা খোঁজার চেষ্টা করি, 16-15-এ চেষ্টা করি যে পরবর্তী বয়স ভিত্তিক ক্রিকেটে আসলে কি করা যায়, এন্ড দেন 19 এর টিমটাকে আমরা ভালো বানাই, তারাই হয়তো বিপিএল এ খেলে। এবং বিপিএল এবারও চিন্তা করে দেখেন যে 19 এ ক্রিকেটাররা খেলবে কি খেলবে না সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব ছিল। তামিম ইকবাল গিয়ে সেখানটায় বললেন যে অন্তত একজনকে সুযোগ দেওয়া উচিত, তারপরে তাদের খেলানো হলো। কি স্ট্রাকচার ইন্ডিয়ার, যেখানটা এরকম টাকা সরানোর কোনো আলোচনা হয় না, যেখানটা এরকম কোন সন্ত্রাসীর সাথে সেখানকার বোর্ড প্রেসিডেন্ট ঘুরে বেড়ান, এরকম ফুরসত তাদের হয় না। ক্রিকেটটা নিয়েই আসলে ওই দেশটা থাকে, আমরা পছন্দ করি না করি ভাই, ক্রিকেট নিয়ে থাকে। যেভাবে তিনি আজকে পিটিয়েছেন, মিজিট গুলো 4 হচ্ছিল ভাই, বৈভবের মিজিট গুলো 4 হচ্ছিল, আর যেগুলো হিট করতে পারছিলেন সেগুলো হচ্ছে বাউন্ডারির ওদিকে চলে যাচ্ছে, ছক্কা। রিয়েলি ওয়ান অফ দ্য ইনক্রেডিবল ইনিংস এভার আই হ্যাভ সিন হিয়ার ইন আইপিএল। অসাধারণ একটা ইনিংস। বাংলাদেশের আমরা যারা আইপিএল টুকটাক ফলো করি এবং বাংলাদেশের যে উদীয়মান ক্রিকেটাররা রয়েছে তাদের জন্য যেন একটা বিশাল অনুপ্রেরণার নাম হতে পারে এই বৈভব। ছোট্ট একটা ছেলে, ভালোভাবে দাড়ি গোঁফ গজায় নাই, সে যেভাবে হিট করছিল বলগুলোকে, তার ছক্কা প্রত্যেকটাই একদম গ্যালারিতে আছড়ে পড়ছিল, কোনো মতে না। এক কথায় অসাধারণ। বৈভব সূর্যবংশীর এই ইনিংসটা আমার কাছে মনে হয় সবার জন্য শিক্ষণীয়, অনুপ্রেরণামূলক। সবাই ভালো থাকবেন।